নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত কোট। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন কোট। সুবলবাবুর পুরনো কোটটা বড়ই পুরনো হয়েছে, আর চলে না। জোড়াতাপ্পি দিয়ে 2-3 বছর চলল, কিন্তু এবছর শীতের শুরুতে কোটটা বের করে দেখে তার গিন্নি বললেন, ওগো, এটা এবার ঘর মোছার নেতা বানাতে হবে। কোনো ভদ্রলোকের এটা আর গায়ে দেওয়া চলবে না। সুবলবাবুর এটার উপর ভারী মায়া। তার ঠাকুরদার আমলের জিনিস, দীর্ঘদিন পড়েছেন, এখন আর সত্যিই চলে না। সুবলবাবুর অবস্থা ভালো নয়, কষ্টে শিষ্টে চলে। একটা কোট কিনতে না হোক 150-200 টাকা খরচ। উনি বললেন, এই বছরটা কোনো রকমে ওটা দিয়েই। না, এটা ভিখিরিও আর গায়ে দিতে পারে না। এটা আমি নেতা বানাবো। প্রস্তাবটা শুনে সুবলবাবুর চোখ ছলছল করতে লাগলো। কোটটা বাতিল করতে তার আপত্তি নেই, কিন্তু নেতা বানিয়ে দাদু স্মৃতিকে অপমান করতে তার বড় বুকে বাজবে। কিন্তু সুবলবাবুর গিন্নি অতিশয় রাগী ও একরোখা মহিলা, যা করবেন তা করেই ছাড়বেন। সুবলবাবু মিথ্যে কথা বলেন না, কিন্তু আজ কোটটাকে বাঁচানোর জন্যে অতি কষ্টে একটা মিথ্যে কথা বলেই ফেললেন। বললেন, শুনেছি ধর্মতলায় একটা দোকান আছে, সেখানে পুরনো জিনিস নিয়ে নতুন জিনিস দেয়, তাতে অনেক পয়সা বাঁচে। কোটটা নিয়ে গিয়ে দেখি এর বদলে কম পয়সার একটা কোট পাওয়া যায় কিনা। গিন্নি এই প্রস্তাবে বেশ খুশি হয়ে রাজি হলেন। এরকম কোনো দোকান যদিও সুবলবাবুর জানা নেই, তবু তিনি কোটটা ভালো করে কাগজে মুড়ে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি ঠিক করলেন ধার কর্য করে একটা নতুন কোট আজ কিনেই ফেলবেন, আর এই পুরনো কোটটা আমতলায় তার বোনের জিম্মায় রেখে আসবেন। অফিসে গিয়ে সুবলবাবু টাকা ধার করার অনেক চেষ্টা করলেন, কিন্তু সুবিধে হলো না। মাসের শেষে কারো হাতেই তেমন টাকা নেই। মনটা খারাপ হয়ে গেল। শীতটাও এবার জাঁকিয়ে পড়বে বলে মনে হয়। অফিস থেকে বেরোবার মুখে এক বিপত্তি। মেঘ করে বৃষ্টি পড়ছে। ছাতা আনেননি, সুতরাং ভেজা ছাড়া উপায় নেই। যা হওয়ার হবে। সুবলবাবু বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লেন। রাস্তাঘাট বৃষ্টির জন্য বেশ ফাঁকা হয়ে গেছে। শনিবার বলে দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে। সুবলবাবু গুলিগুজি দিয়ে আমতলায় বোনের বাসায় যাবেন বলে এগোতে লাগলেন। বিপত্তির উপর বিপত্তি। হঠাৎ ফটাস করে গেল লোডশেডিং হয়ে। সুবলবাবু অন্ধকারে একরকম আন্দাজেই হাঁটতে লাগলেন। একটু বাদেই বুঝতে পারলেন তার রাস্তা ভুল হয়ে গেছে। যে গলিটায় ঢুকে পড়েছেন সেটা যেন বড্ড সরু আর বড়ই নির্জন। হাতের তেলোটা অবধি ঠাউর করা যায় না, এমন অন্ধকার। সুবলবাবুর একটু ভয় ভয় করতে লাগলো। যতদূর আন্দাজ করে বুঝলেন এ গলিটা একটু বিটকেলে। দুধারে বাড়িঘর বা দোকানপাট কিছুই নেই, শুধুই দেওয়াল। এ কোথায় এসে পড়লেন তিনি? এগোবেন না পিছোবেন তা বুঝতে পারলেন না। বৃষ্টির জোরও যেন বাড়ছে। হিমশীতল বৃষ্টির ফোঁটা গায়ে যেন ঠান্ডা ছ্যাঁকা দিচ্ছে। সর্দি নির্ঘাত হবে, নিউমোনিয়াও হতে পারে। এ সময় একটা দোকান টোকান পেলে ঢুকে পড়তেন। সুবলবাবু সামনের দিকে একরকম দৌড়তে লাগলেন। গলিটাও বিচিত্র, কখনো বাঁ কখনো ডাইনে, কেবলই এঁকে বেঁকে যাচ্ছে। উপায় নেই, তিনি এগোতে লাগলেন। হঠাৎ ডান দিকে মোড় ফিরতেই ভারী খুশি হলেন সুবল সেন। সরু গলির মধ্যে একটা ছোট্ট দোকান ঘরে আলো জ্বলছে। সুবলবাবু গিয়ে সোজা দোকান ঘরটায় ঢুকে পড়লেন। অবশ্য ঢুকে পড়া বলতে যা বোঝায় তেমন নয়। দোকানটা খুবই ছোট, 4 ফুট বাই 5 ফুট হবে বড় জোর। তার মধ্যে একজন বুড়ো মানুষ একটা সেলাই মেশিনের মতো জিনিস নিয়ে বসে আছেন। বুড়ো বলতে একেবারেই বুড়ো। মানুষ যে এত বুড়ো হয় তা তার জানা ছিল না। ভারী রোগা, বিশুষ্ক কঙ্কালসার চেহারা, গায়ে জোব্বা, মাথায় টুপি, চোখে ঠুলি পড়া, দাঁত টাত নেই, খুনখুনে বুড়ো।
সুবলবাবুকে দেখে মুখটা তুলে বৃদ্ধ বললেন, কি চাই? আগে এই একটু মাথা বাঁচাতে ঢুকে পড়েছি। বগলে ওটা কি? আগে একটা ছেঁড়া কোট। ছেঁড়া কোট? কই দেখি। আগে অনেক পুরনো জিনিস, মায়া বলে ফেলে দিতে পারছি না। ঠাকুরদার জিনিস কিনা বোনের বাড়িতে রেখে দেব বলে নিয়ে বেরিয়েছি। বুড়ো মানুষটা বিরক্ত হয়ে বলে, বড্ড বেশি কথা বলো তোমরা, জিনিসটা দেখাও তো একটু। সুবলবাবু কোটটা বৃদ্ধের হাতে দিলেন। বুড়ো মানুষটি কোটটা খুলে একটু দেখে বললেন, তাই তো, বড়ই পুরনো দেখছি, ছেঁড়া, দেখি কি করা যায়। আপনি কি দর্জি? তাও বলতে পারো। কিন্তু এটা তো সেলাইয়ের মেশিন বলে মনে হচ্ছে না। এটা সেলাইয়ের মেশিন কে বলল? তার চেয়ে ঢের ভালো জিনিস। এই বলে বুড়ো মানুষটি মেশিনের ঢাকনা খুলে কোটটা তার মধ্যে রেখে ঢাকনা দিয়ে একটা সুইচ টিপে দিল। মেশিনটার মধ্যে একটা অদ্ভুত বো বো শব্দ হতে লাগলো। তিনি ভয় পেয়ে ভাবলেন, এই রে, যাও ছিল রয়ে বসে, তাও গেল বদ্যি এসে। এই যা কাণ্ড হচ্ছে যন্ত্রের ভিতরে, তাতে পুরনো কোটটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। সুবলবাবু ভয়ে ভয়ে বললেন, ওটা ছিঁড়ে যাবে যে। বৃদ্ধ চোখ তুলে তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ছিঁড়বে কি হে, ছিঁড়ে একেবারে কুটি কুটি হয়ে রেণু হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, সর্বনাশ, ঠাকুরদার স্মৃতি যে শেষ হয়ে গেল। লোকটি ধমকের সুরে বললেন, গোড়া থেকে শুরু না করলে কি হয়? মেটেরিয়ালের এলিমেন্টে ফিরে যেতে হবে না? আগে সেটা কি? রিকনস্ট্রাকশনের গোড়ার কথা, বিরক্ত করো না। সুবলবাবু কাহিল মুখে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ মেশিনের বোঁ বোঁ শব্দ থেমে গিয়ে একটা খচখচ শব্দ শুরু হলো। এটা কি হচ্ছে? বুনোট। খচখচ শব্দের পরে শুরু হলো খটাখট শব্দ। আগে এই শব্দটা? মেমোরি থেকে প্রোগ্রামিং হচ্ছে, তুমি বুঝবে না। সুবলবাবু মাথা নাড়লেন। না, পাগলের পাল্লায় পড়ে কোটটা গেল। দুঃখ করে লাভ নেই, বৃষ্টিটা থামলেই ফিরে যাবেন। কোটের মায়া ত্যাগ করাই ভালো। কিন্তু বৃষ্টিটা জোরেই হচ্ছে, বেরোতে পারছেন না তিনি। হঠাৎ মেশিনটা থেকে একটা চেঁচা শব্দ হতে লাগলো। বৃদ্ধটি সুইচ টিপে যন্ত্রটা বন্ধ করলেন। তারপর ঢাকনা খুলে কোটটা বের করে সুবলবাবুর হাতে দিয়ে বললেন, এবার দেখো, চলবে? সুবলবাবু যা দেখলেন তা স্বপ্ন না বাস্তব বুঝতে পারলেন না। তার হাতে ঝকমক করছে আনকোড়া নতুন সার্জের সেই কোটটাই। কি জেল্লা, কি রং, কি চেকনাই! এ কি? বৃদ্ধটি তাচ্ছিল্যের সঙ্গে বললেন, এ আর এমন কি, সব বস্তুরই নবীকরণ হতে পারে। এই যে আমাকে দেখছো, কত বয়স বলো তো? শতখানেক হবে বোধহয়, তাই না? শতখানেক কিছুই নয়, পাক্কা 5000 বছর। তা এই আমারও নবীকরণ হয় মাঝে মাঝে এই যন্ত্র দিয়েই। উড়ে বাস, বলেন কি? যা বললাম সত্যি কথা। এখন বাড়ি যাও, আমার কাজ আছে। বাইরে বৃষ্টিটাও ধরেছে। সুবলবাবু কোটটা কাগজে মুড়ে নিয়ে হতবম্বের মতো বললেন, কিছুই বুঝলাম না দাদু, আপনার ঠিকানাটা বলবেন? ফের দরকার হলে আসবো। পাগল নাকি? ঠিকানা দিলে রক্ষে আছে? যাও যাও, আর দেরি করো না। সুবলবাবু ভয় পেয়ে গলিতে নেমে পড়লেন। তারপর অন্ধের মতো হাঁটতে লাগলেন। হঠাৎ তার মনে হলো, আরে, লোকটা পয়সা নিল না যে। সুবলবাবু ফিরে এসে দোকানটা আর দেখতে পেলেন না। যাই হোক, একটু রাত করে যখন বাড়ি ফিরলেন সুবলবাবু, তার গিন্নি কোট দেখে ভারী খুশি। সুবলবাবুও খুশি। খুশি কেন, ডবল খুশি। কিন্তু মাথা থেকে ধন্দর ভাবটা তার কিছুতেই যাচ্ছে না।